সেই বলল এখানে বসতে। মন্ত্রী মশাই আপনাদের এখানে বসতে বলে গেছেন? আমাকে ওই ঝোলার জন্য একটা শক্তপোক্ত কাঁধ দেবে বলে গেছে। আমিও আর এই বুড়ো রাজার কাঁধে থাকতে পারছি না। হ্যাঁ, আপনি কাঁধেই ঝুলবেন কেন সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনার ঝোলবার যখন অতই শখ তখন গাছের উপর ঝুলে থাকুন না। আমি তো গাছে ঝুলে থাকতাম, এই বিক্রমী তো আমাকে গাছ থেকে নামিয়েছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? সে অনেক কাহিনী শুনবে নাকি? হ্যাঁ, তাহলে তোমার কাঁধেই উঠি। হ্যাঁ, তোমার কাঁধটাও বেশ শক্ত পোক্ত। শক্ত কম নয়, আমার কাঁধে চড়তে চায়। ওদিকে মন্ত্রী মশাই কার কাঁধের কথা বলতে চেয়েছেন কে জানে। শক্তপোক্ত কাঁধ মানে ওই সেনাপতির কাঁধ। কি ভাবছো? গল্প শুনবে? তোমার কাঁধে উঠি, ভালো ভালো গল্প শুনবে। হ্যাঁ, তারপর গল্পের শেষে একটা প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে তোমাকে আমি টুকরো টুকরো করে দেব, আর উত্তর দিতে যদি পারো সোজা শেওড়া গাছে গিয়ে আবার ঝুলে পড়বো। আবার ওখানে গিয়ে সেই শেওড়া গাছ থেকে নামিয়ে নিয়ে হাঁটতে হবে। চড়বো নাকি কাঁধে? না 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 না, আমার এ কাঁধ কি আর আমার আছে? সে তো আমার গিন্নির দখলে চলে গেছে। এই জন্মে এই কাঁধে আর কেউ চড়তে পারবে না। দেখে রাজামশাই, আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। বলো। আমি দেখছি আপনার খুব ঘুম পেয়েছে। আমি শুয়ে পড়ি। শোবো কি করে? এই বেকাল তো কানেই ঝুলছে। এই বেকাল নিয়ে শুয়ে পড় না। বেকাল কানেই থাকবে। শুয়ে পড়ি। বেকাল মাথা নিচে নিয়ে। বেকাল নিচে নিয়ে। না, এই বুদ্ধি দিয়ে তো হাতগুলো কান ধরে শুয়ে পড়ি। দাঁড়া দাঁড়া, এবার তোর নাকটা টিপে ধরি, দাঁড়া। তা বলে একেবারে সোজাসুজি নাক টিপে দেবে? অদ্ভুত ব্যাপার। আমি একটা রাজা, না হয় এখন সিংহাসনটা নেই, তা বলে একেবারে আমার নাকে হাত দেবে? ছি 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 ছি, এই ডাক্তার নাকে হাত দেওয়া আমি ঠিক পছন্দ করি না। ঘটা, ওখানে কি হচ্ছে বলতো? চল চল দেখে আসি, দুই বুড়োর ঝগড়া চলছে।
এই শোনো, আমার বুকের উপর শুয়ে এভাবে অসভ্যের মতো নাক ডাকতে পারবে না, এই আমি বলে দিলাম। চলে যাও না, আমি কি ইচ্ছে করে তোমাকে কাঁধে নিয়ে ঘুরছি? কি দাদু, কি চলছে? এই বয়সেও ঝগড়া করছো? এই মুখ সামলে অর্বাচীন, কার সাথে কথা বলছো জানো? আমি বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্য। আর আমি হইলাম বেটাল। আমি কিন্তু তাল খেতে খুব ভালোবাসি। বেতাল দাদু, ও বেতাল দাদু, তোমার নাম বেতাল কেন গো? তুমি কি বেতালা? মূর্খ, মুখ সামলে কথা বলো। বেতাল, এই সুযোগে কাঁধে ওঠো, বুঝবে কত ধানে কত চাল। আমাদের সঙ্গে রসিকতা। একই রে, কিরকম লোক! একটু আগে দুজনে ঝগড়া করছিল, দেখ এখন একেবারে গলায় গলায়। তাই তো দেখছি। যাকে কিছু দাও। কি দেবো? নতুন এসেছো না দাদু, এদেশের নিয়ম কানুন খুব কড়া। নতুন কেউ এলে তাকে মোহর দিতে হয়, একে দর্শন কর বলে। তোমাদের দেশের রাজা জানে? জানে মানে? আমরা তো রাজকর্মচারী, মন্ত্রীর ইচ্ছেতেই তো এই সব কাজকর্মগুলো হচ্ছে। তোমাদের মহারাজ জানেন না? মহারাজের ইচ্ছে না থাকলে কি আর মন্ত্রীমশাই কর ধার্য করতে পারেন? তুমি জানো আমি এক দেশের রাজা। আমার রাজ্যে এইসব ওই দর্শন কর টর ছিল না। এই ঘটা, এই দাদু নাকি রাজা? কোথাকার রাজা? বাঁশবনে শিয়াল রাজা বলে একটা কথা আছে। অশিক্ষিত, দাঁড়াও, তোমার হচ্ছে। কি করবে দাদু? একে তো হাঁটতে পারো না, তাও আবার তোমার এত তেজ। গোপাল, ও গোপাল, এ কি হলো? ভূমিকম্প নাকি? কিছু বুঝতে পারছি না মহারাজ, একটা প্রচন্ড জোরে চিৎকার শুনতে পেলাম। মহারাজ, একজন বৃদ্ধ মানুষ আরেকজন বৃদ্ধকে কাঁধে নিয়ে আমাদের রাজপ্রাসাদের দিকে আসছে, সাথে সাথে বটা ঘটাও আছে। এই সেরেছে, গোটা গোটা কি উল্টো পাল্টা কিছু করলো নাকি? এই গোপাল, এবার কি হবে? এই ভাবো ভাবো। ভাববার কিছু নেই মহারাজ, যা হবে দেখা যাবে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। বলছো গোপাল, যা হবে ভালোর জন্যই হবে? গোপালের কথার উপর কি বিশ্বাস নেই? একটু ধৈর্য ধরুন। কই কই, এই রাজ্যের মহারাজ কোথায়? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। তোমার রাজ্যে ভয়ঙ্কর অরাজকতা চলছে, সেটা কি তুমি জানো? অরাজকতা? ও গোপাল, ইনি কি বলছেন? আমার রাজ্যে অরাজকতা? আগে মহারাজ, ফন্দিবাজ একটি মানুষ যদি আপনার মন্ত্রী হয় তাহলে এই অরাজকতা চলবে মহারাজ। গোপাল, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি মহারাজের পরেই। এতদিন তো অনেক সামলে সামলে ছিলাম, এবার তো আপনার সব ভান্ডার খুলে গেছে। কি সব বলছো গোপাল? সবকিছুতে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মহারাজ, রাজা বিক্রমদেবকে জিজ্ঞেস করুন না।